মাহে রমজানের একটি রাত যার দাম হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, সেই রজনীর নাম কি? লাইলাতুল কদর। এটা বলতে দেরি হচ্ছে কেন? এটা তো শুধু এবছরের ওয়াজ নয়, এটা প্রতি বছরের ওয়াজ আমাদের জানা, ঠিক কিনা? কাজে কথা বললে টপ টপ করে বলে দিতে হবে, দেরি করলে হবে না, সময় কম। আমাদের সভাপতি সাহেব তিনি কথা বলবেন। সম্মানিত হাজিরিন, নবীজি বলছেন এই মাহে রমজান এমন একটি রাত রয়েছে যেই এক রাতের দাম 1000 মাসের চেয়ে উত্তম। জবান খুলে বলুন সেই রাতটির নাম কি? লাইলাতুল কদরের রাত। নবীজি বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই মাহে রমজানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য রোজা রাখাটাকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এবং রাত্রে জেগে জেগে তারাবিহের নামাজ আদায় করাকে আল্লাহ পাক সুন্নাত ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাহে রমজানের ইজ্জত, মাহে রমজানের কদর মর্যাদা কত বেশি। নবীজি বলেন এই মাহে রমজানে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত বন্দেগি করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় অন্য মাসের একটি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, অন্য মাসে একটি একক ফরজ নামাজের যে দাম, এই মাহে রমজানের একটি নফল ইবাদতের সেই দাম, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন মাহে রমজানের এত মর্যাদা, এত ইজ্জত, এত কদর, এই মাহে রমজানে কেউ যদি একটি ফরজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজ ইবাদতের মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। মাহে রমজানের অফুরন্ত সওয়াব, অফুরন্ত রহমত, অফুরন্ত বরকত, যার কোনো শেষ নাই, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি বলেন এই মাহে রমজান হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাহ। এই মাহে রমজান হচ্ছে ধৈর্যের মাস, আর যে ব্যক্তি মাহে রমজানে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত নামক মহান নিয়ামত দান করবেন, সুবহানাল্লাহ। রমজানে রোজা থাকলে মেজাজটা একটু খ্যাটখিটে হয়ে যায়, ঠিক কিনা বলেন? পেটে ক্ষুধা, রোদের তাপ, মানুষ ভালো কথা বললেও খারাপ লাগে, ঠিক না বলেন? ওই সময় কিন্তু শেষ বেলায় এসে গন্ডগোল, ফাসাদ, মারামারি একটু বেশি হয়, ঠিক কিনা? নবীজি বলছেন মাহে রমজান হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। সুতরাং যে ব্যক্তি রোজা রেখে কষ্টের মধ্যে দিয়েও ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ওয়া শাহরু ইফজাদু ফীহি রিজকুল মুমিন। এই মাহে রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক মুমিনের রিজিক বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। মুমিন যারা, তাদের রিজিক মাহে রমজানে বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্য তো বাকি 11 মাস মুমিনেরা, মুসলমানরা যে পরিমাণ খায় তার চেয়ে বেশি মাহে রমজানে ভালো মন্দ খায়, ঠিক কিনা বলুন? কোথা থেকে আসে, কোথা থেকে আসে, কোন জায়গা থেকে এত ভালো মন্দের আয়োজন হয়? দিয়েছেন কে? জোরে বলেন। রিজিক বৃদ্ধি করেন কে? আল্লাহ পাক। নবীজি বলছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি মাহে রমজানে কোন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? জোরে বলেন। 3টি পুরস্কারের প্রথম নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। কোন রোজাদারকে রমজানে ইফতারি করালে আল্লাহ পাক ওই ইফতারি যে ব্যক্তি করালো তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কত মর্যাদা! শুধু তাই না, নবীজি বলেন ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি মাহে রমজানে কোন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। আর 3য় নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি মাহে রমজানে কোন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির রোজা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন, সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? রোজাদারকে ইফতারি করালে কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। সাহাবায়ে কেরাম বললেন কুলনা ইয়া
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজানে রোজাদারদেরকে ইফতারি করানোর সামর্থ্য তো আমাদের সকল সাহাবায়ে কেরামদের নাই। সুবহানাল্লাহ। নবীজি, আপনি তো মানুষদেরকে ইফতারি করানোর ফজিলত সম্পর্কে এত সুন্দর করে বললেন, তবে আমরা তো সাহাবায়ে কেরাম, আমরা তো সব রোজাদারদেরকে ইফতারি করাবো, সেই সামর্থ্য তো আমাদের সকলের নাই। সুবহানাল্লাহ বলুন। একটু দেখেন আমাদের জন্য সাহাবায়ে কেরাম কত সহজ করে দিয়েছেন, আমাদের জন্য সাহাবায়ে কেরাম ইফতারির ব্যাপারে কত সহজ করেছেন। আমরাও যারা ইফতারি মানুষদেরকে করাই, আমাদের সকলের কি একই সামর্থ্য? জোরে বলেন। কারো একটু ভালো, কারো একটু কম, এভাবে সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি এত ফজিলত, এত মর্যাদা, সুতরাং আমরা যে মানুষদেরকে ইফতারি করাবো সেই সামর্থ্য তো আমাদের সকলের নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ইয়াতিল্লাহু হাদাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা। চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, বেশি বেশি ইফতারি দিতে হবে ব্যাপারটা এমন নয়, বরং ওই ইফতারি করালে ওই ব্যক্তি একই সওয়াব পাবে যেই ব্যক্তি কোনো মানুষকে সামান্য পরিমাণ দুধ, একটি মাত্র খেজুর এবং এক পেয়ালা পানি দিয়া মানুষদেরকে ইফতারি করাবে, সেই ব্যক্তিও এই তিনটি পুরস্কার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতারি আমাদের জন্য সহজ হয়ে গেল, ঠিক কিনা বলুন? নবীজি বলছেন, সামান্য পরিমাণ দুধ, একটি খেজুর অথবা এক পেয়ালা পানি দিয়েও কোনো ব্যক্তিকে যদি ইফতারি করায়, তাহলে আল্লাহ পাক তাকেও সব থেকে বঞ্চিত করবেন না, বরং এই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি, ইফতারির সময় আসলে আমাদের ধারণাই হয়ে যায় এবছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রচুর দাম, ছোটোখাটো একটা ইফতারি দিতে হলেও ৫-৭ হাজার টাকা লাগবে। কাজে আমার তো এবছর হাত খারাপ, আমি এবছর আর ইফতারিতে শরীক থাকবো না। নাউজুবিল্লাহ বলুন। কে বলেছে আপনার অত পরিমাণ ইফতারি দিতে? বলেন। আপনার একেবারে প্লেট ফুল করে এমনভাবে আমরা প্লেটের মধ্যে ইফতারি সাজাই যে প্লেটের মধ্যে ইফতারি দিলে ইফতারি পড়ে যায়, অর্থাৎ প্লেট পর্যন্ত ইফতারি ধারণ করার ক্ষমতা রাখে না, এত বেশি হয়ে যায়। কে বলেছে আপনার কষ্ট করে আপনার অত বেশি ইফতারি দিতে? হ্যাঁ, যাদের সামর্থ্য রয়েছে তারা প্লেট কেন 2টা প্লেট জোড়া করে একসাথে দিবে, রোজাদারদেরকে মন ভরে খাওয়াবে, অসুবিধা নাই। তবে যাদের সামর্থ্য কম, আপনি অত বেশি দিতে যাবেন কেন? নবীজি তো আপনার অত বেশি দিতে বলেন নাই, নবীজি নির্ধারণ করেছেন কারো যদি অসুবিধা হয়, সামর্থ্য কম থাকে, সামান্য দুধ, একটি মাত্র খেজুর অথবা এক পেয়ালা পানি দিলেও ইফতারির সওয়াব মর্যাদা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ইফতারি দিতে হলে অনেক টাকা লাগবে, এই ধারণা আমাদের মাঝে থাকলে হবে? জোরে বলেন। একেবারে যে নিম্ন শ্রেণী, যে কোনো বছর ইফতারি দেয় না, তার সম্পর্কে বলছি শুনুন। যে একেবারে নিম্ন শ্রেণী, একেবারে কম আয়ের মানুষ, খেটে খায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এমন মানুষ আছে না নাই? আপনিও কিন্তু ইফতারির মধ্যে শরীক থাকতে পারেন। কিভাবে থাকবেন? একজন মানুষ আপনার পাশের বাড়ি বা আপনার ভাই ইফতারি দিচ্ছেন, আপনি বেশি না, আপনি 50 টাকা 100 টাকা তাকে দিবেন। আপনার উদ্দেশ্য থাকবে যে আমার এই কম টাকায় আমি মানুষদেরকে ইফতারির করাবো। আল্লাহ পাক কবুল করবেন কিনা বলেন? আচ্ছা বলেন তো, যদি 50 টাকা আপনি কোনো ভাইয়ের কাছে ইফতারের জন্য দেন, তাহলে ওই 50 টাকায় এখন কয় লিটার পানি হয়? 50 পয়সা যদি 1 লিটার হয়, তাহলে 100 লিটার হয়ে যাবে না? তো নবীজি বলছেন এক পেয়ালা পানি, ভালো করে বুঝবেন, এক পেয়ালা পানি দিয়ে মানুষদেরকে ইফতার করালেও ইফতারের সওয়াব পাবে। আর আপনি সামান্য 100 টাকা কোনো ভাইয়ের সাথে আপনি থেকে ইফতারিতে শরীক থাকলে আল্লাহ পাক কি আপনার সেই মর্যাদা দান করবেন না? অবশ্যই করবেন। সুতরাং আমার বাইতুল আমান জামে মসজিদের সকল মুসল্লিদের উদ্দেশ্য করে বলছি, আপনার আয় যেমনই হোক, আপনি ইফতারের ফজিলাত, ইফতারের বরকত হাসিল করার জন্য সামান্য 50 টাকা এবং 100 টাকা দিয়ে হলেও আপনার পাশের ভাইয়ের সাথে আপনি ইফতারিতে শরীক থাকবেন। একজন ভাইও ইফতারি থেকে মাহরুম হবেন না। পারবেন তো ইনশাল্লাহ?
পারবেন না ইনশাল্লাহ? আর যে যত বেশি দিতে পারেন সেটা তো ভিন্ন বিষয়, তবে কেউ আমরা এবছর ইফতারি থেকে মাহরুম হব না ইনশাল্লাহ। আমিও হব না। আমি যতটুকু পারি, আপনি যতটুকু পারেন, যারা ইফতারি করাবেন তাদের সাথে আমরা শরীক থাকব। তাহলে আল্লাহ পাক আমাদের ইফতারের মর্যাদা দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু মাহে রমজান মাস সামনে এবং আগামী সোমবার অথবা আগামী মঙ্গলবার তারাবি হতে পারে, সুতরাং সেই জন্যে আমরা আগে থেকে ইফতারি সম্পর্কে এবং আগে থেকে আমরা মাহে রমজানের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।